সুনানুত তিরমিজিতে পূর্বের হাদিসটি কিছু শব্দগত পার্থক্য সহ আব্দুর রহমান ইবনু আইশ রহমাতুল্লাহি আলাইহি এবং ইবন আব্বাস ও মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত আছে। আর এতে আরও আছে আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমান ও জমিনের জ্ঞান দেয়ার পর জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, আপনি কি জানেন মালাউল আলা কি বিষয়ে তর্ক করছে? আমি বললাম, হ্যাঁ জানি, কাফফারাহ নিয়ে তর্ক-বিতর্ক করছে। আর এই কাফফারা হল নামাজের পর মসজিদে আরেক নামাজের ওয়াক্ত আসা পর্যন্ত অপেক্ষা বা জিকরাজকার করার জন্য বসে থাকা, জামাতে নামাজ আদায় করার জন্য পায়ে হেঁটে চলে যাওয়া, কঠিন সময়ে যেমন অসুস্থ বা শীতের মৌসুমে অজুর স্থানে ভালো করে পানি পৌঁছানো। যারা এভাবে উল্লিখিত আমলগুলো করল কল্যাণের উপর বেঁচে থাকবে, কল্যাণের উপর মৃত্যুবরণ করবে। আর তার গুনাহসমূহ হতে এমনভাবে পাপবিত্র হয়ে যাবে যেমন আজই তার মা তাকে প্রসব করেছে। আর আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ, নামাজ আদায় শেষ করার পর এই দুয়াটি পড়ে নিবে, আল্লাহুম্মা ইন্নী আসসালুকা ফিলাল খয়রতি ওয়াতারকাল মুনকারতি ওয়াহুব্বাল মাসাকিনি ফাইয়া আরাক্তা বিবাদিকা ফিতনাতান ফাক্কুবিজনি ইলায়কা গয়রা মাফতুন, অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে নেক কাজ করার, বদ কাজ ছাড়ার, গরিব মিসকিনদের বন্ধুত্বের আবেদন করছি। যখন তুমি বান্দাদের মধ্যে পথভ্রষ্টতা ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করার ইচ্ছা করবে, তখন আমাকে ফিতনামুক্ত রেখে তোমার কাছে উঠিয়ে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, দারাজাত হল সালামের প্রসার করা, গরিবকে খাবার দেয়া, রাতে মানুষ যখন ঘুমে থাকে তখন নামাজ আদায় করা। তিরমিজি ৩২৩৩, মিশকাতুল মাসাবিহ ৭২৬। হাদিসের মান সহিহ।